ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো আশা করি থাম্বনেলের টাইটেল দেখে তোমরা সবটা বুঝেই গেছো যে আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তবু আমিও বলে দিচ্ছি আর একবার, আজকে আমার জীবনে সেই স্পেশাল দিনটা। আজকে আমার 7 মান্থের বেবি শাওয়ার। তো আজকে 7 মাসের 7 পূরণ হবে আমার। তো সেই কারণে এসে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেস মানে একবার স্নান টান করে এসেছি, তবুও আর একবার করতে হবে। সেটা পরে গিয়ে জানলাম, সকালবেলা সেটা বলেনি আমাকে মা। তো সেই জন্য সকালবেলা আমি ফ্রেশ হয়ে যেহেতু বাড়িতে লোকজন আসবে অনেক, তো সেই কারণে আমি শাড়ি পরেছি। আজকে এই অবস্থায় শাড়ি পরতে ভীষণই কষ্ট হয়, জানো তো। তবু আজকে শাড়ি পরেছি যেহেতু লোকজন আসবে অনেক, সেই কারণে নাইটিটা আর পরিনি। ডেলি নাইটিটাই পরি লোকজনের কারণে, আজকে শাড়িটাই পরেছি সকালবেলায়। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল ঠিক 7:30টার মতো বাজে। তো সকালবেলায় ভাবলাম এখন তো আমার কোনো কাজ নেই সেরকমভাবে, আর কোনো কাজ করিও না আর করতে দেয়ও না এই সময়ে। তো সেই কারণে বিছানাটা পেতে নিচ্ছি আর কি। চাদর পাতাই রয়েছে, ওটা কাচতে হতো, বাট ওটা কাচা হয়নি, তোলা হয়নি, তো সেই কারণে ওটা পাতায় থাক, ওইটার উপরেই পেতে দিলাম। তো এখন ঘড়িতে বাজে ওই 10টা থেকে 10:30 মতো হবে। তো এই যে দেখো সকালবেলায় আমার জন্য মা এখানে পায়েস রান্না করছে, আর দুপুরের রান্না মানে যেটা রান্না হবে আর কি, দুপুরে আমাকে যেটা খেতে দেওয়া হবে আর কি, তো সেগুলো সব ঠাকুমাকে ঠাকুরই রান্না করবে, সেই কারণে আর মাগুলো এক্সট্রা করে করলো না, শুধু একমাত্র ওই পায়েসটা আর কিছু ভাজা ভুজি সেগুলো মাটা মানে ওই নিয়ে করলো। আর এখানে এসে দেখো গ্যাসে রান্না হচ্ছে, কয়েক রকমের ভাজাগুলো করবে, আর এইদিকে হবে মাছের ঝোল, আলু পটলের তরকারি, ডাল, শাক, এইরকম হবে আর কি। তো এই যে দেখো সকালবেলায় শেষে আমার মা আর মাসির কাজে লেগে পড়েছে। ওইখানে শাক কাটছিল, সমস্ত কাটা হয়ে গেছে, আর ওখানে শাক কাটছিল। আর এই যে দেখো আমাকে কাজ সেরকম করিনি, তবুও ভীষণই গরম ছিল সেদিন, সেই কারণে খুব ঘামছিলাম। তো ওইদিকে পাঁপড় টাপড় ভাজা হয়ে গেছে, আলু চিপস ছিল, পাঁপড় ছিল। আর এই যে দেখো এখানে 2 রকমের মিষ্টি আনা হয়েছে, বলা হয়েছিল কালো আর সাদা, মানে ওই কালো মিষ্টিগুলো আনতে, তো সেই কারণে কালোগুলো পাইনি। তো সেই কারণে ওখানে 2 রকমের মানে ওই কী বলে ওটা, কড়া পাখির আর কি, ওটা শুকনো মিষ্টি ছিল একটা, আর একটা রসের মিষ্টি ছিল। তো এখানে মা না বাজার থেকে ওই যে বড় বড় পাঁপড়গুলো আর এমনি চিপস যেগুলো হয় সেগুলো কিনে এনেছিল। তো তারপরে রান্না ঠাকুরমশাই বললো যে এই বাড়িতে কারি পাতা থাকলে আর চিড়ে থাকলে দিতে, তো সেই কারণে দিল, দিয়ে একদম মিক্স হয়ে গেল আর কি, 5 রকমের হয়ে গেল ওইটা পাঁপড়টা আর কি। তো ওইটা আমি ওখানে মাখাচ্ছিলাম, বড় পাঁপড়গুলো ভেঙে আমি মাখিয়ে ভালোভাবে রেখে দিলাম আর কি প্যাকেটে ভরে ভরে, যেহেতু গরম ছিল, তো সেই কারণে ওটা মানে বড় একটা কড়াইয়ের মধ্যে রাখা হয়েছিল, ঠান্ডা হয়েছে, তারপরে আমি ওগুলো বড় পাঁপড়গুলো ভেঙে তারপরে রেখে দিয়েছি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। সাজের সময় নাকি বেশি একটা মানে সাজতে নেই, জানি এখনকার দিনে এসব কেউ মানে না, সবাই সাজে সবাই পরে এখনকার যা মানে চলছে আর কি। কিন্তু আমার শাশুড়ি মা এসব একদমই মানে পছন্দ করে না আর কি, যেটা নিয়ম সেটাই। তো সেই কারণে ওখানে সুতির শাড়ি, আর এই যে দেখো এখানে খাবার পুরো রেডি হয়ে গেছে আমার। আমি এখন ছিলাম মানে তখন ছিলাম না ওখানে, যখন খাবার রেডি করছিলাম তখন ওই ঘরে রেডি হচ্ছিলাম। তো এই যে দেখো সব খাবার দাবার দিয়ে সামনেখানে বসিয়েছে। আর জানো তো অনেকদিন আগে থেকে ভাবছিলাম যখন স্বাদ হবে অনেক খাওয়া দাওয়া হবে, খাবো, বাট আসলে খেতে পারা যায় না গো। এত খাবার দেখেই মনে হয় যে খাবো খাবো, বাট খাওয়া যায় না। তো এই যে দেখো এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে, আর আর ওই 2 থেকে 3 জনের মতো আশীর্বাদ করেছে, মানে দুপুরবেলায় খাওয়া তো, সেই টাইমটায় না সবাই এসে পৌঁছয়নি, তো সেই কারণে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল আগে। তো আমার খাওয়া হয়ে যাওয়ার পর মানে আমাকে খেতে দেওয়ার পর বাইরে তারপর সকলকে খেতে দেওয়া হবে, তো সেই কারণে আমাকে আগে আগে দিয়ে দিল আর কি, রান্নাবান্না হওয়ার পরেই। তো এই যে দেখো এখানে মানে আমাকে আশীর্বাদ করার পর এখানে 3বার খাইয়ে দিচ্ছে পায়েস। তো জানো সবটা খেতে পারিনি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, কিছু কিছু খেতে পেরেছে, কোনগুলো খেতে পারিনি দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা কন্টিনিউ করো তবেই বুঝতে পারবে। এখানে আমি একটা, তো কোনটা দিয়ে শুরু
করবো আর কোনটা দিয়ে যে শেষ করবো এটাই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম চলো ডালটা দিয়ে প্রথমে খাওয়া যাক। রান্না খুবই ভালো হয়েছিল, ওই ঠাকুরমশাইয়ের রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। আর মা ওখানে সমস্ত ভাজাগুলো করেছিল, আলু ভাজা, পটল ভাজা, তারপরে শাকটাও রান্না করেছিল, ডাঁটা ভাজা, মাছ ভাজা ছিল। এই যে দেখো সব রকম ছিল, আলু চিপস ছিল, এত কিছু না একদমই খেতে পারিনি। ভাত তরকারিগুলো সব খেয়েছি, বাট এই যে পায়েস, ডাল, মিষ্টি, দই এইগুলো না খেতে পারিনি। সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম তো সেই কারণে জলটা না 2-3 গ্লাস মতো খেয়ে নিয়েছি, আর খাবার আর খেতে পারছিলাম না। তো ওই যে দেখো আমাকে ওদিকে খেতে দিয়েছিল, আর এদিকে এখানে বাইরে খেতে দেওয়া হয়েছিল। ওখানে পিসি বসেছিল, পিসির ছেলে, বোন, তারপরে ওই যে দেখো এখানে আমার ছোটো মামা, দিদা, এখানে মাসির ছেলে, এরা সবাই বসেছিল আর কি। তো এই যে দেখো এখানে আমি মাছের মাথাটা খাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে দাও, তো একটু করে দিচ্ছিলো আর কি আমার হাজব্যান্ড। তো তারপরে এই যে দেখো দইটা সবার শেষে দইটা একটু খেয়ে নিলাম, রেখে দিচ্ছিলাম, খেতে পারছিলাম না। দিয়ে তখন মা বললো যে সমস্ত খাবারই একটু একটু করে খেয়ে রাখ, পরে না হলে খেয়ে নিস, এখন যখন পাচ্ছিস না। প্রথমে তো বলছিল সব কিছু খেয়েই উঠতে হবে, তা আমি বললাম একদমই পারবো না, যা হয় হবে। তো তারপরে এই যে দেখো একটু একটু করে সমস্তটা খেয়ে রেখে দিয়েছি আর কি। তো তারপরে এই যে দেখো আমার মা, শাশুড়ি মা, মাসি সবাই মিলে এখানে খেতে বসেছে সবার শেষে আর কি, লাস্ট ব্যাচ এটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো সেদিন না শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে। অনেকটা করে যেহেতু খেয়েছি, আর অল্প খেয়েছি কিন্তু জলটা বেশি খেয়েছি, সেই কারণে পেটটা একদম ভরে গেছিলো, আর উঠতে বসতে একটু অস্বস্তিটা একটু বেশি হচ্ছিলো। তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো তারপর এই যে দেখো এখানে স্বাদের যেসব গিফটগুলো আমি পেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে আলতা পেয়েছিলাম, কয়েক বোতল দুধের কৌটো পেয়েছিলাম। এই যে দেখো দুটো ব্লাউজ, একটা আমার মা দিয়েছে, মাসি দিয়েছে, আর সায়াটাও আমার মা দিয়েছে। আর এই যে দেখো এটা স্বাদের সময় মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল একটা শাড়ি, সায়া, ব্লাউজ। আর এই যে দেখো পয়লা বৈশাখ যেহেতু ছিল, পয়লা বৈশাখের পরের দিনই হয়েছে আমার সাতটা, তো সেই কারণে একটা নাইটিও কিনে দিয়েছিল। আর এই যে দেখো এটা আমার দিদা দিয়েছে এই নাইটিটা, যেহেতু বেবি হবে আর সামনে কাটা নাইটিটা মানে কাজে লাগবে, তো সেই কারণে এই যে দেখো আমি বলেছিলাম মানে মা পছন্দ করে কিনেছে, দিদা টাকাটা দিয়েছে, মানে দিদাই দিয়েছে আর কি। তো এই যে দেখো এখানে সামনে ওই কাটা নাইটিগুলো যেগুলো হুক থাকে আর কি, বোতাম করলেও করা যায় ওগুলো টেলার থেকে, কিন্তু আমি আর করিনি, ওটা হুক সিস্টেমে করতে দেবো। তো এই যে দেখো এখানে আর একটা নাইটি রয়েছে, আমাদের সামনে বাড়ির মাসি দিয়েছে, এটা হুক কাটাই নাইটি। সেই মাসে না মায়ের সাথে গিয়েছিলো, যেদিন মা সাদের জিনিস কিনতে যায়, আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু কিনতে যায়, মাকে বলেছিলাম যে সামনে কাটা নাইটিগুলো কিনতে, মা পায়নি। তো সেই কারণে মাসি বলছে যে পায়নি যখন তাহলে আমি আর একটা কিনে দেবো, সাথে যেহেতু বলেছিল আর কি এসেছিলো, তো সেই কারণে পাইনি মা, সেই কারণে ওই মাসিটা দিয়েছিল ওরকম কাটা নাইটি। আর এই যে দেখো ওইখানে একটা হ্যান্ডলুমের শাড়ি, ওটা গ্রিন কালার আর কি, টিয়া কালারের। আর এই যে দেখো ব্লু কালারের, রয়্যাল ব্লু, বেশ ভালোই লাগছে শাড়িটা দেখতে, চুমকি দেওয়া রয়েছে হ্যান্ডলুমের মধ্যে এইসব শাড়িগুলো, ওই দুটোই হ্যান্ডলুমের। আর এই যে দেখো এটা জামদানির মতো আর কি, ওরকম ওগুলো ওই খুব ভালো না, এটা এখন সবাই পরছে, দেখলে বুঝতেই পারবে। এই যে দেখো এই শাড়িগুলো না আমি খুলি, বাট ভাঁজ আর ঠিকঠাক মতো করতে পারি না, খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা মানে পুরো কাজটাই না আঁচলের মধ্যে পড়ছে, আর পুরো ফুল বডিতে হালকা কাজ, খুব বেশি একটা কাজ নেই। আর এই যে দেখো এই শাড়িটা না পিসি দিয়েছে, তোমাদেরকে দেখায়, কালারটা না ভীষণই সুন্দর। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে তো কালারটা কেমন হয়েছে শাড়ির। আমার তো ভীষণই পছন্দ হয়েছে কালারটা, এরকম কালারের শাড়ি নেবো ভাবছিলাম, তো দিল, বেশ ভালোই লাগলো, শাড়িটাও বেশ ভালো আর কালারটাও বেশ ভালো। এই যে দেখো তোমাদেরকে একবার খুলে দেখাই ভেতরটা। এই যে দেখো এটা হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটা না একদম প্লেনের মধ্যে আছে, একটুখানি ডিজাইন আছে হাতার কাছে। তো ব্লাউজটা বানাতে দিতে হবে, পুজোর সময় পরা হবে, যদিও পুজো এখন অনেক দেরি আছে। আর এই যে দেখো এই শাড়িটা আমার মাসি দিয়েছে, বাটি পিন ছাপা আর কি। আমি মাকে বলেছিলাম যে আমাকে বাটি পিন ছাপা শাড়ি কিনে দিতে, তো সেই কারণে ওটা সাদের বাটি পিন ছাপা, আর এই যে আর একটা বাটি পিন ছাপা হলো, এটা মাসি দিয়েছে। আর এই যে দেখো এটা আরেকজন মানে আরেকটা কাকিমা দিয়েছে আর কি। তো এই ছিল আমার স্বাদের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।